কি হলো আমার সাথে? এই তো আমি গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমাদের ঘরে এক বিষ্ণু পূজা দেওয়া হবে সেই উপলক্ষে। আর এখন আমি স্নান করে চলে এসেছি, এবার যাব ঠাকুর পুজো দিতে। ঠাকুর পুজো দিয়ে তোমাদের সাথে দেখা করছি। ওকে, এখন আমি ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি। এখন আমি পুজোর জন্য যে বিষ্ণু পুজো দেবে আমাদের ঘরে, এখন সেই পুজোর জন্য ফল কাটবো এবং থালা সাজাবো। চলো তোমাদেরকে দেখ। এখন এই ফলগুলোকে ধুয়ে আমি থালাত করে নিয়ে যাব। এখন ফলগুলোকে কাটবো, কেটে এখানে সাজাবো। বলতে বলতে ঠাকুর মশাই চলে এসেছে। এখন আমি সবকিছু সাজিয়ে থালার মধ্যে দিয়ে দিয়েছি ঠাকুর মশাইয়ের কাছে। উনি ওনার তিলকদান ঠাকুর মশাইয়ের পুজো দেওয়া শেষ। এখন আমরা সবকিছু পরিষ্কার করে সবাইকে প্রসাদ দিয়ে দিব খেতে। দেওয়া শেষ, এখন আমরা প্রসাদ খাবো এবং সবাইকে দিয়ে আসবো প্রসাদ। এখন আমি আমার মাকে প্রসাদ দিচ্ছি, এরপর সবাইকে দেব প্রসাদ। আমি প্রসাদ খাচ্ছি, প্রসাদ নিয়ে চলে এসেছি, আমিও খাবো এখন। এই তো আমি এগুলো নিয়ে এসেছি। বাইরে এত বৃষ্টি হয়েছে, বাইরে বের হওয়ার কোনো উপক্রম ছিল না। এখন একটু কমেছে বৃষ্টি। দেখো, বৃষ্টি হয়ে পুরো আমাদের পুকুরের জল উপরে চলে আসছে। এত বৃষ্টি হয়েছে, এখন তো একটু বন্ধ আছে। কিছুক্ষণ আগে বেরোবার কোনো উপক্রম ছিল না। এইখানে সবগুলো নিয়ে এখন যাব আমাদের কাকিদের বাড়িতে। কিন্তু দেখো গাইস, যে বৃষ্টি, ঘর থেকে বের হতে পারছি না। কি হলো আমার সাথে? আমি ভেবেছিলাম একটু কমলে আমি যাব, এখানে দেখি আরো বেশি করে ঝড় তুফান হচ্ছে। তোমাদের কার কার বাড়িতে এরকম ঝড় তুফান হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখনই প্রসাদ দিয়ে চলে আসলাম বাড়িতে। আর কি বলবো, ব্লগটা এই পর্যন্তই। আর পরের ব্লগের জন্য অপেক্ষা করবে। আর তোমাদের কি করতে হবে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে। বাই।